বহু সময় আগের কথা। উদয়পুর গ্রামে অনেক পুরনো একটি স্কুল ছিল, যা অনেক বছর আগেই বন্ধ হয়ে গিয়েছিল। রাতের বেলা গ্রামের লোকজন ওই স্কুলের আশেপাশে দিয়েও যেত না, এমনকি তাদের বাচ্চাদেরকে পর্যন্ত সেখানে যেতে দিত না। কারণ রাত হলেই ওই স্কুল থেকে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর আর আজব শব্দ আসতো। গ্রামবাসীরা মনে করত ওই স্কুলে ভূত রয়েছে। রাতের বেলায় যেই ওখানে যায় সেই ভূতের শিকার হয়। এভাবেই একদিন। সিয়া, শুনলাম তোর বোন শহর থেকে গ্রামে আসছে, আর এখন থেকে সে তার বাকি পড়াশোনা আমাদের এই স্কুলেই করবে। তুই ঠিকই শুনেছিস। আসলে আমার যে মামা মামি আমার বোনকে দত্তক নিয়েছিল, কিছুদিন আগেই এক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে, আর এই কারণেই আমার বোন বাড়িতে চলে আসবে। গুড মর্নিং স্টুডেন্ট, সিট ডাউন। তোমরা সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনবে। আজ থেকে তোমাদের এক্সট্রা ক্লাস শুরু হবে। এক্সট্রা ক্লাস? কিন্তু কেন মিস? আমাদের এক্সট্রা ক্লাস কেন হবে মিস? পুরো স্কুলে কি এক্সট্রা ক্লাস শুরু হবে মিস? না না, পুরো স্কুলের না, শুধু তোমাদের এক্সট্রা ক্লাস হবে। কারণ প্রিন্সিপাল ম্যাম তোমাদের যে টেস্ট এক্সাম নিয়েছিল, সেখানে তোমাদের কারোর মার্কসই খুব ভালো আসেনি। আর এই কারণে ম্যাম বলেছে তোমাদের এক্সট্রা ক্লাস নেওয়া প্রয়োজন। কিন্তু প্রিন্সিপাল ম্যামকে আমি কিভাবে বোঝাবো যে তোমাদেরকে যতই এক্সট্রা ক্লাস নেই না কেন, তোমরা কেউই পড়ালেখায় মনোযোগী হবে না। ক্লাস 10-এর সব স্টুডেন্টরা এই কথা শুনে অনেক মন খারাপ করে, কারণ এখন তাদের এক্সট্রা ক্লাস শুরু হবে। তারা একদমই এক্সট্রা ক্লাসে মনোযোগ দিয়ে পড়ালেখা করে না, মন খারাপ করে চুপচাপ বসে থাকে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। কিছু সময় পরে স্কুল ছুটি হয়ে যায়, সব স্টুডেন্টরা বাড়িতে চলে যায়। শুধু ক্লাস 10-এর স্টুডেন্টদের এক্সট্রা ক্লাসের জন্য বসিয়ে রাখা হয়, আর তারা মন খারাপ করে পড়তে থাকে। সন্ধ্যা 7টা বেজে গেলে স্টুডেন্টরা টিচারকে বলে, ম্যাম, এখন তো আমাদেরকে ছুটি দিন, 7টা বেজে গেছে। আপনি কি আজকেই আমাদের সব পড়া পড়িয়ে ফেলবেন? হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি কত পড়ালেখা করেছো, তাই না? এমন ভাব করছো যেন পড়ালেখা করে বই উল্টে ফেলেছো। ক্লাসে তো সবাই বসে বসে ঘুমোচ্ছ। কাল থেকে এমনটা চলবে না, মনে রেখো সবাই। আজকে এক্সট্রা ক্লাসের প্রথম দিন ছিল, তাই আজ তোমাদেরকে জলদি ছেড়ে দিচ্ছি। তবে কাল থেকে তোমরা সবাই টিফিন বক্সে করে খাবার নিয়ে আসবে। কাল থেকে 7টা না, 8টা বাজে ছুটি হবে। বুঝতে পেরেছো তো সবাই? টিচারের এই কথা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। এক্সট্রা ক্লাস শেষ করে ছুটি হওয়ার পরে সব বাচ্চারা তাদের বাড়িতে যাওয়ার জন্য বের হয়। তখন সুমি বলে, এই সিয়া কোথায় গেল? ওকে তো দেখতে পারছি না। ও হ্যাঁ, আমিও তো দেখতে পারছি না। আরে আরে, আমি তো ভুলে গিয়েছিলাম, সিয়া বাথরুমে গিয়েছিল, এরপর ও আর ফিরে আসেনি। আচ্ছা, সিয়া আবার স্কুলেই রয়ে গেল না তো? তুই এসব কি বলছিস? আগে থেকে খেয়াল রাখবি না? আচ্ছা চল, এখন জলদি করে স্কুলে চল, যদি ওর কিছু হয়ে যায়। চল চল, জলদি কর। এই কথা বলে তারা সবাই স্কুলের দিকে ফিরে যায়, আর স্কুলে ঢুকেই তারা সরাসরি বাথরুমে চলে যায়। তারা দেখে সিয়া বাথরুমে বেহুশ হয়ে পড়ে আছে, যা দেখে চারো বান্ধবী চমকে যায়, আর তারা সিয়াকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। সিয়া, এই সিয়া, তুই ঠিক আছিস? ভাগ্যিস তোর কথা মনে পড়ে গিয়েছিল, আর তা না হলে তো তুই এই ওয়াশরুমেই পড়ে থাকতি। যদি তোর কিছু হয়ে যেত, তুই যদি মরে যেতি, কেউ জানতেই পারতো না। এখন চল, জলদি করে চল, অনেক অন্ধকার হয়ে গিয়েছে। আর তারপর তারা সবাই সিয়াকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। তখনই আকাশে বিদ্যুৎ চমকাতে থাকে, পুরো আকাশ কালো মেঘে ঢেকে যায়, আর অল্প সময়ের মধ্যেই ভীষণ ঝড় বৃষ্টি শুরু হয়। হঠাৎ করে এত কিছু হওয়াতে তারা 5 বান্ধবী ভীষণ ভয় পেয়ে যায়, আর বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা একটি গাছের নিচে দাঁড়িয়ে থাকে। উফ বাবা, আজকে এই ঝড় বৃষ্টি শুরু হতে হলো।
একটার পর একটা মুসিবত মাথার উপরেই আসছে। আমার তো কোনো কিছুই ভালো লাগছে না। তারপর তারা সবাই বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে থাকে। ঘন্টাখানেক পরে বৃষ্টি থেমে যায়। পুরো রাস্তা পানিতে ডুবে গিয়েছিল। তাই বাড়িতে যাওয়ার জন্য তারা শর্টকাট রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা সেই শর্টকাট রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। হঠাৎ করে কিছু কুকুর তাদেরকে তাড়া করে। অনেক জোরে ঘেউ ঘেউ করতে করতে কুকুরগুলো তাদেরকে তাড়া করতে থাকে। কুকুরের হাত থেকে বাঁচার জন্য তারা সবাই দৌড়তে দৌড়তে সেই ভুতুড়ে স্কুলের ভেতরে চলে আসে। রাতের বেলা ভুতুড়ে স্কুলটিকে আরো ভয়ঙ্কর দেখাচ্ছিল। উফ, বাবা গো বাবা, বাঁচা গেল। এখন আর কুকুরগুলো আমাদের পিছু করছে না। মনে হচ্ছে কুকুরগুলো চলে গেছে। কিভাবে আমাদেরকে তাড়া করছিল। বাবা গো বাবা, কুকুরগুলোকে দেখে মনে হচ্ছিল না জানি কতদিন ধরে ওরা না খেয়ে আছে। একবার যদি কুকুরগুলো আমাদেরকে ধরে ফেলতো তাহলে তো মনে হয় আমাদের হাড্ডি মাংস সব ওরা ছিঁড়ে ছিঁড়ে খেত, আমাদেরকে কাঁচাই চিবিয়ে খেত। আচ্ছা যাক, চল সবাই বাড়ি ফিরে যাই। তারা সবাই স্কুল থেকে বের হওয়ার জন্য পা বাড়ায়। ঠিক তখনই তানজিলা অনেক জোরে চিৎকার করে ওঠে। আর চিৎকার করতে করতে তানজিলা বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। ধীরে ধীরে তানজিলার পুরো শরীর নীল হতে থাকে আর তার মুখ থেকে লালা বের হয়ে যায়, যা দেখে বাকি চারজন অনেক ভয় পেয়ে যায়। তানজিলা, এই তানজিলা, চোখ খোল। কি হয়েছে তোর তানজিলা? তুই কি খেয়েছিস যেই কারণে তুই নীল হয়ে যাচ্ছিস? উল্টাপাল্টা কিছু খেয়েছিলি নাকি? আমাদের অনেক চিন্তা হচ্ছে তানজিলা। এই তানজিলা, তানজিলা চোখ খোল, চোখ খোল বলছি। এই সিয়া, দেখ তো কি হয়েছে। আরে আরে, সিয়া কোথায় গেল? সিয়া আবার কোথায় চলে গেল? উফ। সুমি, তাই সুমি, আমি এইমাত্র এখানে কারো ছায়া দেখতে পেলাম। এখানে কেউ আছে। আমি কারো ছায়া দেখতে পেয়েছি রে। কেউ তো আছে এখানে। এর মানে আমরা ছাড়াও এখানে আরো কেউ আছে। ওখানে ওখানে কে? কে আপনি? দেখুন, আপনি যেই হন না কেন আমাদের সামনে আসুন। কে ওখানে? কে কে আপনি? হ্যাঁ টিয়া, আমিও এইমাত্র সাদা শাড়ি পরা কাউকে যেতে দেখেছি। খুব দ্রুত দৌড়ে গেল এখান থেকে। আরে টিয়া, এটা তো সেই ভুতুড়ে স্কুল। এটা তো সেই গ্রামেরই ভুতুড়ে স্কুল রে। আমরা এই স্কুলে কখন এসেছি? এটা তো আমরা সর্বনাশ করে ফেলেছি রে। শর্টকাট রাস্তা দিয়ে বাড়িতে যাওয়ার বদলে আমরা এখানে চলে এসেছি। আর কুকুরগুলো এই কারণেই ঘেউ ঘেউ করছিল। কুকুরের হাত থেকে বাঁচার জন্য আমরা মৃত্যুর মুখে চলে এসেছি। এখন আমরা স্কুল থেকে বাইরে কিভাবে বের হব? আমার তো মনে হচ্ছে তানজিলাও ভূতের শিকার হয়েছে আর ভূতকে তার শিকার বানিয়ে ফেলেছে। আর সিয়াকেও সাথে করে নিয়ে গেছে। এখন আমাদের নাম্বার। ভাগ, এখনই ভাগ এখান থেকে, ভাগ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও।